মানুষ ১৭ দিন ধরে অনশনে, তার শরীরের খুব অবনতি ঘটেছে, শরীর ভেঙে পড়েছে, ওয়েটও প্রায় ৮ কেজি লস হয়েছে, হিমোগ্লোবিন কমে গেছে, সুগার লেভেল পর্যন্ত কমে গেছে, অথচ তার সাথে আনুষ্ঠানিকভাবে কোনো সংলাপ করার কথা এখনো পর্যন্ত ভাবাই হয়নি। আমাদের দেশের গণতন্ত্রে কি সত্যিই কথোপকথনের কোনো মূল্য নেই? সোনাম ওয়াংচুকের এই প্রোটেস্টের ঘটনাটা মনে করিয়ে দেয় আমাদেরকে জিডি আগরওয়ালের কথা, যিনি শুধুমাত্র আমাদের গঙ্গা নদীকে বাঁচানোর জন্য ১১১ দিন ধরে প্রোটেস্ট করেছিলেন, কিন্তু কোনো ন্যায় বিচার পাননি। তিনি পরে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, তারপর তিনি জিডি আগরওয়াল থেকে স্বামী জ্ঞানস্বরূপ হয়ে যান, কিন্তু তারপরেও ন্যায় বিচার তার থেকে মুখ ঘুরিয়েই ছিল। স্বামী জ্ঞানস্বরূপের দাবি খুব সিম্পল ছিল, খুব নর্মাল একটা দাবি, যে গঙ্গা নদী থেকে যে অবৈধভাবে, যে ইল্লিগাল ভাবে বালু তোলা হচ্ছিল, সেখান থেকে বিক্রি করা হচ্ছিল, সেইটাকে যাতে অবৈধভাবে যাতে না হয় সেটাকে বন্ধ করা হয়। একটা সিম্পল দাবি। কংগ্রেস আমলেও তিনি এই দাবি তুলেছিলেন, তারপর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনিও আবার এই দাবি তুলেছিলেন, কিন্তু তাতেও কিচ্ছু হয়নি। কিন্তু ১১১ দিন দীর্ঘ অনশনের পর তার মৃত্যু হয়। কারণ অন্যদিকে অন্য আরেক ধরনের ঘটনা, যেখানে সব থেকে কনিষ্ঠতম আইএএস অফিসার ২১ বছর বয়সী পূজা সিঙ্গেল, ঝাড়খণ্ডের একজন আইএএস অফিসার, তিনি প্রত্যেক মাসে মোটামুটি একটা মোটা টাকার ঘুষ নিতেন, আর সেই টাকাটাও ১ কোটি টাকারও বেশি। তারপর পুলিশ তাকে অ্যারেস্ট করে, তার ২৮ মাস জেল হয়, আর ২৮ মাস জেলের পর এখন সে বেলে আছে। আবার সেই পূজা সিঙ্গেল, সেই মহান ব্যক্তিটি, সেই মহান মহিয়সী নারী, আবার তিনি তার আইএএস পদে ফিরে আসছেন। এই তিনটে ঘটনাকে একসাথে কম্বাইন করলে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের দেশে ন্যায় বিচারের কোনো মূল্য নেই। ন্যায় বিচার চাওয়াটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। আজকে আমি সোনাম ওয়াংচুককে ডেফিনেটলি সাপোর্ট করছি, 100% সাপোর্ট করছি, বাট আমি সিজেপিকে সাপোর্ট করি না। সিজেপিকে সাপোর্ট করতাম তখন যদি তাদের এজেন্ডাটা ঠিক আগের মতোই থাকতো, যে শুধুমাত্র আমাদের ভারতের এডুকেশন সিস্টেমটাকে আরো বেশি স্ট্রং করা, মজবুত করা, আর ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাওয়া। বাট আজকে সিজেপি তাদের এজেন্ডা থেকে সরে আসছে, তাদের এখন শুধুমাত্র এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে ইসলামকে কি করে আমাদের ভারতের মধ্যে প্রমোট করা যায়, এই সমস্ত এজেন্ডা। আমি এটাই বলবো যে সায়েন্টিস্ট সোনাম ওয়াংচুক সত্যিই একটা ভুল জায়গায় চলে এসেছে। আজ এই ঘটনার বিষয়টা সোনাম ওয়াংচুককে নিয়ে, কিন্তু আগামীকাল এটার শিকার আমি হতে পারি, আপনি হতে পারেন, বা অন্য যে কেউ হতে পারে। আমার একটাই কথা, যে আজকে যদি সরকার একজন অনশনকারী যে ন্যায় বিচার চাইছে তার হয়ে যদি কথা না বলে, তার সাথে যদি একটা মিনিমাম আনুষ্ঠানিকভাবে একটা কথোপকথন না করে, তাহলে সেটা প্রশ্নটা আমাদের মানবিকতার বা আমাদের মানবাধিকারের নয়, বরং প্রশ্নটা তখন উঠবে আমাদের গণতন্ত্রের। এখানে আপনার গুরুত্বপূর্ণ কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে।